আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকের স্টাডি জোনের ক্লাসে তোমাদের স্বাগতম। আমার আজকের পাঠের বিষয় হচ্ছে সাধারণ গণিতকে গণিতের তৃতীয় অধ্যায়ের 33 নম্বর পৃষ্ঠার অঙ্ক আমি আজকে সমাধান করাবো। 33 পৃষ্ঠা প্রথমেই 3 নম্বর অঙ্ক থেকে শুরু হয়েছে। দেখো, এখানে বলছে মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। দেখো, অঙ্কটা দেখে তোমরা ঘাবড়ে যাও না। প্রথমে আমি একটু আলোচনা করে নিই যে এই যে কমপক্ষে কথাটার সাথে তোমরা ভালো পরিচিত থাকবা। কমপক্ষে বা সর্বনিম্ন বা ছোট, কম, এরকম সংখ্যা যে অঙ্কে থাকবে, এরকম লিখিত পার্টের, সেই অঙ্কটাকেই হচ্ছে আমাদের লসাগু করতে হবে। কারণ এইরকম প্রশ্নের অঙ্ক যখন আমাদের থাকে তখন আমরা অনেকেই খুবই কনফিউজড হয়ে যাই যে এটাকে আমরা লসাগু করব না গসাগু করব। হ্যাঁ, তো সর্বনিম্ন, ছোট, কম, কমপক্ষে এরকম সংখ্যা শব্দগুলো যখন থাকবে কম, সেটা দ্বারা কম বোঝাবে, বেশি বোঝাবে না, সে অঙ্কটাকে আমাদের লসাগু করে সমাধান করতে হবে। এখন দেখো, আমরা আগের ক্লাসে পড়েছি কি গুণিতক কিন্তু লসাগুর অংশ। হ্যাঁ, লসাগু করতে হলে তোমাকে গুণিতক অবশ্যই চিনতে হবে। আমার আগের ক্লাসটা যারা দেখোনি তারা একটু দেখে আসো, তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, গুণিতক দেখো, আমরা জানি লসাগু হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এটা বিস্তারিত রূপটা কি? তাহলে এটা হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা আমাদের অনেক পরীক্ষায় আসে। লসাগুয়ের পূর্ণরূপ কি এটা অবশ্যই তোমরা ভালো করে শিখে রাখবা। যেটা পূর্ণরূপটা হচ্ছে এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা সংক্ষেপে তাকে লসাগু বলে। এটা দুইভাবে প্রশ্ন হতে পারে, লসাগুয়ের পূর্ণরূপ কি অথবা লসাগুয়ের সংক্ষিপ্ত রূপ কি। হ্যাঁ, দুইভাবেই তোমরা শিখে রাখবা। তাহলে লসাগু অঙ্কটা আমরা কখন করব? প্রশ্নের অঙ্কে যখন আমাদের বলবে কমপক্ষে, সর্বনিম্ন, কম বা ছোট, এরকম শব্দগুলো যেই লিখিত অঙ্কে ব্যবহার করা হবে সেটাই আমরা কি করব? লসাগু করব। তাহলে এখানে দেখো কমপক্ষে বলা আছে। এখন বলছে মিলির বাসায় যদি 3 জন অথবা 5 জন গেস্ট আসে, মেহমান আসে বা বন্ধু বেড়াতে আসে, তাহলে সে কমপক্ষে কয়টি চকলেট কিনবে তাদেরকে দেওয়ার জন্য। তাহলে 3 ও 5-এর যে গুণিতক হবে, যে সাধারণ গুণিতকগুলো আমরা আগের ক্লাসে বের করেছি, সাধারণ গুণিতক বের করতে না পারলে আমরা লসাগু করতে পারবো না। সাধারণ গুণিতকগুলো যে বের হবে তার ভিতরে যেটা ছোট সেটাই হবে লসাগু। ঠিক আছে, সাধারণ গুণিতক তো অনেক, দুইটা সংখ্যার সাধারণ গুণিতকের সংখ্যাও অসংখ্য, কিন্তু ওই অসংখ্যর ভিতর থেকে গুণিতক অসংখ্য হলেও লসাগু কিন্তু অসংখ্য হবে না, লসাগু কিন্তু একটাই হবে, এবং যেটা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক সেটাই হবে হচ্ছে লসাগু। তো দেখো, এখন আমাদেরকে 3 ও 5-এর গুণিতক বের করতে হবে যদি আমরা এটা সমাধান করতে চাই যে মিলি কয়টা চকলেট কিনবে। তাদেরকে ভাগ করে দেওয়ার জন্য, সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য কয়টা চকলেট কিনবে, এটা করার জন্য আমাদের কী করতে হবে? 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক কি? 3, 6, 9, 12, মনে করো 15, 18, 21, 24, 27, মনে করো 30, এই পর্যন্ত আমি লিখলাম। আমি 30 পর্যন্তই লিখলাম 3-এর গুণিতক। এখন মনে করো 5-এর গুণিতক 5, 10, 15, 20, তারপর মনে করো 25, 30, 35, 40, 45, 50, এই পর্যন্তই আমি 50 পর্যন্তই আমি গুণিতকটা লিখলাম। তো এখন দেখো, এখানে আমার গুণিতকের মধ্যে মিল আছে কোনটায়। দেখো, এখানে 15 আছে, এখানেও আমার 15 আছে, একটা সাধারণ গুণিতক আমি পাইলাম। তারপরে দেখো, এখানে 21, 30, এই যে এখানে 30 আছে, এখানেও 30 আছে, তাহলে কয়টা? তাহলে আমার 15 আর 30 হচ্ছে সাধারণ গুণিতক। কিন্তু এর ভিতরে লসাগু কোনটা? আমি কিন্তু বলছি যে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। লঘিষ্ঠ শব্দটার অর্থই হচ্ছে ছোট। এই যে সাধারণ গুণিতকগুলো বের হয়েছে, সাধারণ গুণিতকের ভিতরে যেটা ছোট সেটাই হবে হচ্ছে লসাগু। তাহলে আমাদের লসাগু হবে এখানে 15, কারণ 30 আর 15-এর ভিতরে 15 হচ্ছে ছোট, এই জন্যই 3 ও 5-এর লসাগু হবে হচ্ছে 15।
ঠিক আছে, তাহলে মিলি এই চকলেট কিনবে হচ্ছে 15টি, কারণ 3 জন আসলেও সমান ভাগে ভাগ করে দেওয়া যায়, 3 5 15। আবার যদি 5 জন বন্ধু আসে তাহলেও 3টে করে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাদেরকে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা এভাবে করি যে এখানে দেখো আবার চার্টের মাধ্যমে করেছি, যে গুণিতকগুলো লিখছে 3 6 9 12 15 18 21 24 30 এ যে 5 10 15 20 25 এ যে 30। দেখছো এর ভিতরে এই যে কমন রাখছে, কারণ এটা 4 3-এর ভিতরেও আছে, এটা 5-এর ভিতরেও আছে, এই দুইটা হচ্ছে সাধারণ গুণিতক, এর ভিতরে 15 হচ্ছে লসাগু। তাহলে দেখো তারপরে কি বলছে, যে 3 ও 5-এর সবচেয়ে ছোট বা সাধারণ গুণিতক হলো কত? 15। 3 ও 5-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 15। তাহলে 3 ও 5-এর লসাগু হচ্ছে 15, অর্থাৎ মিলি কমপক্ষে 15টি চকলেট কিনলে তা 3 জন অথবা 5 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। ঠিক আছে, এখন যদি মিলি 10টা চকলেট কিনে, 10টা কিনলে 5 জন আসলে সমানভাবে ভাগ করে দিতে পারবে, কিন্তু 3 জন আসলে কিন্তু আর পারবে না। বুঝতে পারছো? এই জন্য মিলি কমপক্ষে 15টা চকলেট কিনবে, কারণ মিলির হয়তো বেশি কিনবে না, কিন্তু মিলি হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের একটা চকলেট কিনবে যেটা সে সমানভাবে ভাগ করে দিতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লসাগুর অংশ। তারপরে কি বলছে দেখো, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 3টে প্রশ্ন। লসাগু কাকে বলে, লসাগু এর সংক্ষিপ্ত রূপ কি, বা লসাগু সংক্ষিপ্ত রূপই তো লসাগু, লসাগু কাকে বলে, লসাগু এর পূর্ণরূপ কি, এই 2টে প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটার সংক্ষিপ্ত রূপ লেখো, এই প্রশ্নটা আসে না, কখনো এরকম দেখিনি। তবে যদি একটু ঘুরায় প্রশ্ন করে তাহলে এটাও প্রশ্ন করা যায় যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর সংক্ষিপ্ত রূপ কি, লসাগু। তবে অনেক সময় কিন্তু একটু ঝামেলা হয়ে যায় যে লসাগুতে কি গুণিতক না গুণনীয়ক, এটা একটু ঝামেলা হয়ে যায়। এটা তোমাদের একটু ক্লিয়ার রাখতে হবে যে লসাগুতে হচ্ছে গুণিতক হয়, নামতা যেটা লসাগু, তোমরা এইভাবে মনে রাখবো লসাগু হচ্ছে নামতা, তাহলে গুণিতক তোমাদের মনে থাকবে। এখন দেখো এখানে পরের অঙ্কে বলছে 3 ও 4-এর 10টি করে গুণিতক লিখি। তাহলে 3-এর 10টা গুণিতক, তাহলে আমরা কি লিখব, 3 6 9 12 15 18 21 24 27 30। দেখো 10টা লেখা হয়ে গেছে। এখন 4-এর 10টি গুণিতক লিখতে যাই, 4 8 12 16 20 24 28 32 36 40। 10টা করে গুণিতক আমি লিখে ফেললাম। এখন বলছে তারপরে দেখো কিছু শর্ত দিছে এখানে, শর্তগুলো কি আমরা একটু দেখি। দেখতে গেলে কি বলছে, 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করি। 3টে সাধারণ গুণিতক কয়টা বের করতে বলছে, 3টে। তো 3টে বের করতে গেলে আমাদের এখানে দেখো মিলাতে গেলে 12 আছে একটা, 12 আছে একটা, তাহলে একটা কত হবে আমাদের 12। তাহলে 3টের ভিতরে একটা হয়েছে 12, তারপরে কি আছে আরেকটা আছে কত দেখো 24, তাহলে আমাদের আরেকটা হইল 24। এখন দেখো এই 10টা লেখার পরে আমার এখানে কিন্তু 24-এ হচ্ছে না, তাহলে আমাকে আরও বাড়াই লিখতে হবে। মনে করো 3 11 33, 3 12 আমি যদি 36 লিখি, মনে করো আমার এই 36 পর্যন্ত গেলে এই যে, তাহলে 36 36 এই যে দেখছো 36 পর্যন্ত, 3-এর নামটা তখন আমাকে 36 পর্যন্ত আরও বাড়ায় গুনতে হবে। বাড়ায় গুনার পরে হচ্ছে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক হচ্ছে এত, বুঝতে পারছো? তারপর বলছে 3 ও 4-এর লসাগু নির্ণয় করি। 3 ও 4-এর লসাগু দেখো, এই যে আমি সাধারণ গুণিতক যে বের করছি 3টার ভিতরে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে আমার এই 12, তাহলে আমার এই লসাগু হবে 12। তাহলে আমি এখানে কি লিখব, 3 ও 4-এর লসাগু সমান 12। এটা হচ্ছে অঙ্ক। তারপর বলছে এখানে লসাগু নির্ণয় করি, লসাগু নির্ণয় করি। এই লসাগু অঙ্কটাও আমরা 2ভাবে নির্ণয় করতে পারি লসাগুটা। দেখো কি কি ভাবে, একটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে।
তাহলে একটা গুণনীয়কের মাধ্যমে, আরেকটা হচ্ছে আমরা ভাগ পদ্ধতিতে বের করতে পারি সেটাকে। তো আমরা প্রথমে গুণনীয়ক দেখব, তারপরে ভাগ পদ্ধতিতে দেখব। দেখো 1 নম্বরে দিছে হচ্ছে 8 ও 12, এটার লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে গুণিতকের সাহায্যে গুণিতক বের করে করব, সাধারণ গুণিতকের সাহায্যে। তাহলে আমরা লিখব 8 এর গুণিতক। লেখার পরে লিখব মনে করো 8, 16, 24, 32, 40। আমি এই পর্যন্ত লিখলাম। তবে আরও লেখা যায়, 6টা 48, তারপরে 48, 7টা 56, এরকম মানে সোয়ান আরও অনেক লেখা যায়। তারপরে আমি লিখব কি 12 এর গুণিতক। 12, 24, 36, তারপরে 48, এ পর্যন্তই রইল। দেখো এখানে তারপরে আমি লিখতে পারি যে 8 ও 12 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কোনটা কোনটা? তাহলে দেখো এটা, তারপরে কোনটা আর আছে না? 12 আর 24 পর্যন্তই আমার, এই পর্যন্তই। ও নাই যে আরও আছে, আরেকটা 48 আছে। তাহলে সরি 12 তো হবে না, 12 না, সরি এটাও না, 24। এটা আমি 12 ভাবছিলাম, এটা তো 16 লিখছি আমি, আর এটা হচ্ছে 12, এটা না। তাহলে 24 হবে, 24, তারপরে হচ্ছে 48। তাহলে 8 ও 12 এর সাধারণ গুণিতক হচ্ছে 24 আর হচ্ছে 48। সুতরাং 8 ও 12 এর লসাগু সমান কত? এই 48 আর 24-এর ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে 24। এটা গেল হচ্ছে আমার গুণিতক সিস্টেমের মাধ্যমে। আরেকটা আছে কি? আমার আরেকটা আছে হচ্ছে ভাগ পদ্ধতিতে। ভাগ পদ্ধতিতে কীভাবে করবো দেখো, আমি লিখব 8, 12, লিখে এটাকে আমি কি করব, এটাকে আমি ভাগ করব। আমাদের মানে গুণিতক বের করার মানে লসাগু বের করার সূত্র হচ্ছে আমরা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা শুরু করব, এবং সেটা 2 থেকে শুরু করব। মানে 2 দিয়ে যতক্ষণ পর্যন্ত ভাগ করা যাবে আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ করব। তারপরে 2 দিয়ে ভাগ করা শেষে গেলে আমরা কি 3 দিয়ে ট্রাই করব, তারপরে 4 দিয়ে, এরকম করে আমরা বাড়াইতে থাকবো। তো যেহেতু 2টাই জোড় সংখ্যা, প্রথমে আমরা কি করব, আমরা 2 দিয়েই ভাগ করব। 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12, কারণ 2 দিয়ে 8 ভাগ করলে 4 হয়, 2 দিয়ে 12 ভাগ করলে 6 হয়। ঠিক আছে, তারপর কি করব, 2টাই জোড় সংখ্যা, আবারও 2 দিয়ে, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6। দেখো এখন এইখানে 2 আছে আর 3 আছে। হ্যাঁ, তবে আমরা ছোটো সময় থেকে নিয়মে শিখেছিলাম এরকম যে লসাগু করতে হলে কম করে হলেও কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ করা যেতে হবে, কারণ এখানে কিন্তু 2টা সংখ্যাকে ভাগ করা যায় না। তবে এখনকার নিয়ম অনুসারে, ইন্টারন্যাশনাল নিয়ম অনুসারে আবার এইভাবে করা যায় যে আমি 2 দিয়ে একবার নিব, 2 অক্ষে 2, 3 যায় না 3 রেখে দিব, তারপর আবার আমি 3 দিয়ে নিব, 3 যায় না 1, 3 অক্ষে 3। ঠিক আছে, এবার ইন্টারন্যাশনাল নিয়ম অনুসারে আবার এখন মনে করো একটা থাকলে 2 অক্ষে 2, 3 যায় না 3 থাকবে, 3 অক্ষে 3, এই যে যা যায় না একই থাকবে, আর 3 অক্ষে 3। এই নিয়মে অঙ্কটা করা যায়। তো এখন লসাগুটা কিভাবে বের করব? তো এখন লসাগু সমান এই যে সংখ্যাগুলো আছে এই পাশের, শুধুমাত্র এই পাশে থেকে এই পাশে তুমি নিতে পারো, কারণ 1 দিয়ে গুণ করলে ভাগ করলে কিছু যায় আসে না। তাহলে আমরা গুণ করবো সবগুলো, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 1 গুণন 1, সবগুলো সংখ্যা আমরা কি করব, গুণ করব। 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 1 অক্ষে 1। দেখো 4, 6, 24, এই যে লসাগু কত, 24 হয়ে গেছে না? তাহলে আমাদের আগের অঙ্কে লসাগু 24 হয়ে গেছে, এটাতেও লসাগু 24 হয়ে গেল। তো এই লসাগু অঙ্কগুলো আমরা 2 পদ্ধতিতে করতে পারি। তোমাদের যে পদ্ধতিতে ভালো লাগে তোমরা সেই পদ্ধতিতেই করবা। আচ্ছা, তবে আমার মনে হয় ভাগের সিস্টেমে করলে অল্প জায়গায় অল্প লেখাই হয়ে যায়, আর গুণিতক বের করতে গেলে গুণিতকের সংখ্যাটা একটু বেশি বের করতে হয়, আবার মিলাইতে হয়, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে দেখো এখানে বলছে কি 9 আর হচ্ছে 12 এর লসাগু, 9 আর হচ্ছে 12। তা আমি এটাও ভাগ পদ্ধতিতেই করব। মনে করো 9 আর 12 তিনটাকেই কি আমার এইটাকে 2 দিয়ে ভাগ করা গেলেও এটাকে যায় না, এই জন্য আমি ভাগ করব না, আমি 3 দিয়ে দেখব। 3 দিয়ে 9কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়, এই জন্য আমি 3 দিয়ে নিব। 3 তিরিক্ষে
9 3 4 12। এখন দেখো এখানে 3 আর 4 আছে, 3 আর 4কে মানে না এটাকে 2 দিয়ে ভাগ করা গেলেও এটাকে যায় না, আবার এটাকে 3 দিয়ে ভাগ করা গেলেও এটাকে ভাগ করা যায় না, আবার 4 দিয়েও ভাগ করা যায় এটাকে, কিন্তু এটাকে যায় না, এই জন্য আর ভাগ করা যায় না। তাহলে আমরা সরাসরি লসাগু বের করব। সুতরাং 9 ও 12 এর লসাগু সমান 3 গুণন 3 গুণন 4। বুঝতে পারছো? তাহলে কত হবে? 3 4 12, 3 12 36। এটাই হবে উত্তর। এটা হচ্ছে আমার 2 নাম্বার। বুঝতে পারছো? 3 নাম্বারে আমার আছে হচ্ছে 12 ও 24, তাহলে 12 আর হচ্ছে 24। হ্যাঁ, এখন আমি ভাগ করবো এটাকে, দুইটাই আমার জোড় সংখ্যা, তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। 6 দ্বিগুণে 12, 12 দ্বিগুণে 24, আবারও দুইটা জোড় সংখ্যা, তাহলে আমি কী করবো? আবারও 2 দিয়ে, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। দেখো এখন এটা আমার জোড় সংখ্যা, এটা আমার বেজোড় সংখ্যা, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে যায় না, এই জন্য আমরা এখন 3 দিয়ে নিব। আমি কিন্তু বলছি লসাগু করার সুবিধার্থে দুইটা সংখ্যাকেই, মানে এখানে যদি 3 4টে সংখ্যা থাকে তার ভিতরে কমপক্ষে 2টাকে ভাগ করা যাবে এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6। ঠিক আছে, আর আমার ভাগ করা যায় না, 1 আর 2 আছে। এখন আমি কি লিখব? 12 ও 24 লসাগু সমান কত হবে? লসাগু হবে 2 গুণন 2 গুণন 3 গুণন 1 গুণন 2। 1 এইখানে না লিখলেও চলে, তা আমি প্রথম এই জন্য বোঝার সুবিধার জন্য লিখলাম, পরবর্তী থেকে আমি আর লিখবো না। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে 12 ও 24 লসাগু হবে 24। বুঝতে পারছো? এরপরের অঙ্কটা কি আছে? এরপরের অঙ্ক আছে হচ্ছে আমাদের 7 ও 6 লসাগু। 7 ও 6 এর লসাগু। তাহলে দেখো 7 বেজোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, এবং 7 বেজোড় সংখ্যার পাশাপাশি 7 একটা মৌলিক সংখ্যাও। তো মৌলিক সংখ্যাটা কি, এটা আমাদের এই অধ্যায়ে আছে, আমি পরবর্তীতে শিখাবো। তারপর আমি শর্টকাট একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন কোনো সংখ্যাকে 1 এবং এই সংখ্যা মানে এই সংখ্যা ছাড়া, মানে 7 এবং 1 ছাড়া 7কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, এজন্য এটাকে বলে মৌলিক সংখ্যা বলা হয়। মানে মোট কথা হচ্ছে যে সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় না 1 এবং ওই সংখ্যা ছাড়া, মানে যার গুণনীয় মানে গুণিতক হবে 1 এবং 7, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা যাই হোক, দেখো 7 আর হচ্ছে 6, এটাকে যদি আমরা এভাবে লিখি, আমরা 2 দিয়েও ভাগ করতে পারি না, আমরা 3 দিয়েও ভাগ করতে পারি না, তখন আমরা কি করব? আমরা সরাসরি লিখে দেব 7 ও 6 এর লসাগু। 7 ও 6 এর লসাগু সমান 7 গুণন 6, 6 7 42। তোমরা মনে রাখবা, যখন এরকম ছোট সংখ্যার ভিতরে, সাধারণত 10-এর ভিতরে যখন দুইটা বেজোড় সংখ্যা, একটা জোড় একটা বেজোড় সংখ্যা থাকে, যেমন 9, আর যদি মনে করো তোমার কত থাকে 2 থাকে, তাহলে 9 দ্বিগুণে 18 হবে লসাগু। আবার মনে করো 5 হইল, 5 আর 8, তাহলে 5 আর 8 40 হবে লসাগু, ঠিক এরকম। এরপরে 5 কি আছে দেখো, 5 আছে 15 ও 20 লসাগু, 15 ও 20। তাহলে আমরা 15 আর হচ্ছে 20, এটা লসাগু বের করতে গেলে এটা বেজোড় এটা জোড়, কিন্তু বড় সংখ্যা, যেমন এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করতে যাই 15কে ভাগ করা যায় না, 20কে যায়। আবার 3 দিয়ে গেলে 15কে যায়, 20কে যায় না। 4 দিয়ে গেলে 15কে যায় না, কিন্তু 20কে ভাগ করে দেবো। 5 দিয়ে যদি ভাগ করি আমরা 2টাকে ভাগ করতে, তাহলে আমরা সরাসরি 5 দিয়েই নিব। 3 5 15, 4 5 20। দেখো 3 আর 4 চলে আসছে, যেটাকে আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। তাহলে আমাদের এই পর্যন্তই শেষ, আমরা এখন সরাসরি লসাগু লিখব। সুতরাং 15 ও 20 এর লসাগু সমান 5 গুণন 3 গুণন 4। তাহলে 3 5 15 আর 4 15 60। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার এই ক্লাসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে।